জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা আন্দোলন করতে গিয়ে অসংখ্য আন্দোলনকারী পঙ্গু হাসপাতালের বিছানায় এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে। গতকালকে আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী যখন পঙ্গু হাসপাতালের সামনে গাড়ি নিয়ে গেছে, যারা আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করছেন, যারা এখনো হাসপাতালের বারিন্দায় কাতরাচ্ছেন, তাদের যে পরিবার স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকিয়ে রেখেছে। একটা সময় মানুষ যখন উচিত কথা বলতো, সাধারণ মানুষ তখন উচিত কথা বললে তার মুখ এভাবে চিপে ধরে তাকে বলতো বিএনপি, জামাত, শিবির, হেফাজত, বিভিন্ন দলের ট্যাগ লাগাই দিত। কখনো তারা একটা বারের জন্য চিন্তা করেনি এই ভুক্তভোগীটা কি বলতে চাচ্ছে, একটু আমরা শুনি, এটা ইনভেস্টিগেশন করি। বর্তমানে যদি কোনো সাধারণ মানুষ কোনো উচিত কথা, কোনো ব্যাপার নিয়ে কথা বলে, তাকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন লীগের ট্যাগ লাগাই দিই, আর ওই মানুষটা কথা বলার সুযোগ থাকে না। সেম যেই লাউ সেই কদু। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা আন্দোলন করতে গিয়ে যাদের জীবন বাজি রেখে এই দেশটাকে বিপ্লব ঘটিয়েছে, কেন ঘটিয়েছে? প্রত্যেকটা নাগরিক যেন এই দেশে স্বাধীনভাবে বাঁচতে পারে। আজ থেকে 3 মাস 10 থেকে 15 দিন আগেও এই দেশে অসংখ্য মানুষ, মানে প্রায় মানুষ, ম্যাক্সিমাম মানুষে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলতে যেই সরকার ছিল সেই সরকারের অধীনে ছিল। এখন আবার দেখেন, হয়তো আওয়ামী লীগ খুঁজে পাবেন না, বিভিন্ন দলের লোকজন খুঁজে পাবেন। আজ থেকে 3 মাস 10 দিন আগে এই দেশে যারা ছিল এখনো তারা আছে, হয়তো কিছু সংখ্যক মানুষ পালিয়ে গেছে। আগে যারা আওয়ামী লীগ ছিল, এখন যারা বিভিন্ন দল হয়ে গেছে, ওই তারা কি মায়ানমার থেকে আইছে, ইন্ডিয়া থেকে আইছে, পাকিস্তান থেকে আইছে? আসে নাই, তারা এই দেশের মানুষও ছিল। হয়তো দেখেন একটা সময় যারা ছাত্রলীগ করত এখন ছাত্র দল করে, যারা আগে যুবলীগ করত যুব দল করে, মানে এদার মেয়ে উদার মেয়ে। বাহ, আগে যারা এই সাইডে ছিল সেই মানুষগুলো যখন ওই সাইডে গেছে, আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলতেছি, আগে যে মানুষটা এই সাইডে ছিল সেই মানুষটা এখন ওই সাইডে। ওই মানুষটাকে দিয়ে কখনো আপনার দলের ভালো কিছু আশা করতে পারবেন না। কেন পারবেন না? সেই মানুষটার লোভ লালসা জীবের সাথে শুধু পড়তে থাকে, লালসা আর লালসা। যদি লালসা না পড়তে থাকতো, সেই মানুষটা এখানেও খাইছে ওখানেও খাইছে। আজ থেকে এখন দেখেন অনেকে যারা সমন্বয়ক আমরা দেখছি, তারা একটা সময় ছাত্রলীগ, বিভিন্ন যুবলীগ, ঠিক বিভিন্ন দলের সাথে যুক্ত ছিল, তো তারা এখন হয়তো এখন আর সেটার সাথে নাই। কোনো একটা ভুক্তভোগী যদি এখন কোনো উচিত কথা বলে, তাকে বলে আপনি কি আওয়ামী লীগ করতেন, আপনি যুবলীগ করতেন, আপনি ছাত্রলীগ করতেন? যদি যেই লাউ সেই কদুয়ে হয়, তাহলে এত কষ্ট কইরা 2024 সালে এসে হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময় এই দেশটাকে কেন আবার বিপ্লব ঘটিয়েছেন বলেন? যতদিন না আমাদের দেশে একজন অপরাধীকে শুধু অপরাধের জন্য ফাস্তিত্ব না দেওয়া হবে, ততদিন দেখবেন একজন অপরাধী বিভিন্ন দলে ট্যাগ লাগিয়ে তারা নর্মালি খালাস পেয়ে যাবে। আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আমরা কেউ সমালোচনা পছন্দ করতে পারি না। আমাদেরকে কেউ প্রশংসা করলে যেমন ভালো লাগে, আমি মনে করি সমালোচনা করলো সেখান থেকে আমাদের কারেকশন করা দরকার। আসলে আমার কি কি ভুল আছে, কোনটা কোনটা আমার কারেকশন করা দরকার, সেটা অবশ্যই কারেকশন করব। হয়তো আজকে আমি যেই কথাগুলো বলছি এটা আমার মুখের কথা না, এটা হাজারো জনতার, হাজারো সাধারণ মানুষের, বাংলাদেশের। আজকে আপনারা যদি 1971 সালকে মুছে ফেলেন, একটা সময় দেখবেন এই 2024 সালকে আরেকটা প্রজন্ম এই 2024 সাল মুছে ফেলবে। কারণ আপনি যদি আপনার বাবাকে সম্মান না দিতে পারেন, আপনি যদি আপনার বাবার নাম মুছে ফেলেন, একটা সময় দেখবেন আপনার সন্তানেরা আপনার নাম মুছে ফেলবে। কেউ করা লাগবে না, এটা প্রাকৃতিকভাবে হবে। যেমন আপনি যদি আপনার বাবাকে সম্মান না দেন, আপনাকেও আপনার সন্তান সম্মান দিবে না, এটা প্রাকৃতিকভাবে হয়ে যাবে।